জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের প্রত্যেকেরই একটা ধারণা ছিল আগেকার দিনে, বিশেষ করে, যে একটা বয়সের পরে মানুষকে সন্ন্যাস নিতে হতো এবং ধর্মের জন্য গৃহত্যাগ বা সন্ন্যাস অনিবার্য ছিল। আর সেখানে সন্ন্যাস নেওয়ার পরেই ঈশ্বর প্রাপ্তি হতো, সে আশাতে মানুষ গৃহত্যাগ করে যেত। ঠাকুরকে প্রশ্ন করা হলো যে গৃহত্যাগ বা সন্ন্যাস ধর্মের জন্য কি অনিবার্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্ন্যাস আপনি হয়, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আপনা আপনি আসে। আশ্রম পরম্পরার ভেতর দিয়ে সহজভাবেই জীবনে প্রত্যেকেরই আসে। তাই ভাগবত উপলব্ধির জন্য গৃহত্যাগ করতে হয় না। এক ভক্ত বললেন, তাহলে বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু কেন করেছিলেন গৃহত্যাগ? শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্যাসদেব, বৈশিষ্ট্য মুনি তো গৃহত্যাগ করেননি। তাই সন্ন্যাসের সৃষ্টি বুদ্ধদেবের যুগের পর থেকে। হয়তো সেই যুগে তেমনটা প্রয়োজন ছিল। এই নিয়ে গৃহস্থদের বিধ্বস্ত হবার কিছু নেই। বাঁচা বাড়ার জন্য কতকগুলি সন্ন্যাসী চাই, যারা মানুষকে ধর্মের পথে পরিচালিত করবে। বানপ্রস্থ মানে বুঝি জঙ্গলে যাওয়া নয়, ছোট সংসার থেকে বড় সংসারে যোগদান করা, যেটা আমরা এখন করছি। আজকে আমাদের পরিবার এই 200-250 লোকের পরিবার। আমরা একটা সৎসঙ্গ করলে বা বাড়ির মধ্যে পাড়া প্রতিবেশীদের নিয়ে গুটি কয়েক মানুষ নিয়ে সৎসঙ্গ করতাম, সদ আলাপ আলোচনা করতাম, দুঃখ সুখের কথা শেয়ার করতাম। কিন্তু আজকে আমরা বৃহৎ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি, সৎসঙ্গ পরিবার। বিশ্ব নিখিলে সব জায়গাতেই আমাদের এই পরিবারভুক্ত সদস্যরা বাস করেন। আমরা একসঙ্গে দুবেলা নাম ধ্যান করি, আমাদের দুঃখ দুর্দশার কথা শেয়ার করি। আমরা নিঃস্বার্থে নিঃশর্তে তাদের সকলের হয়ে পরমপিতার কাছে প্রার্থনা করি। এই নিষ্কাম প্রার্থনা পরমপিতা মঞ্জুর করেন, তা খুব ফলবতী হয়। বর্তমান আচার্যদেব বললেন, 100% কার্যকরী হয়। এমন পারস্পরিকতা এক পরিবারভুক্ত মানুষ ছাড়া হয় না। তাই আমাদের এখন বানপ্রস্থ স্টেজ চলছে, যাতে করে আমাদের ছোট সংসার থেকে বড় সংসারে প্রবেশ করেছি। এই বৃহত্তর পারিপার্শ্বিকের দায়িত্ব আমাদেরকে বহন করতে হয়, সবিস্তারে সকলকে নিয়ে চলতে হয়। এই হচ্ছে বানপ্রস্থ স্টেজ। সংসারে থাকতে গেলে লিপ্ত হয়ে পড়তে হয়। ঠাকুর বললেন, সুকেন্দ্রিক হয়ে সত্যানুকূল ধর্ম করা চাই, নচেত হবে না। কর্ম হওয়া চাই ইষ্টার্থে। প্রবৃত্তি পরিতোষের জন্য কোনো কর্ম আমরা করব না। যা কিছু করব লোক কল্যাণার্থে। এইটি হবে ইষ্টকর্ম। ইষ্ট মানে মঙ্গল, মঙ্গলের জন্য কর্ম করতে হবে। আধ্যাত্মিক ও জাগতিক ঐশ্বর্য একসঙ্গে সম্ভব কিনা? শ্রী শ্রী ঠাকুর বললেন, আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল প্রসপারিটি, জাগতিক ঐশ্বর্য একসঙ্গেই সম্ভব। আমরা আধ্যাত্মিকভাবে যত উন্নত হব, জাগতিকভাবে আমাদের অন্তর্দৃষ্টি বেড়ে যাবে ততই। শেষটা দেখতে পাবো যে স্পিরিচুয়াল প্রসপারিটি বা আধ্যাত্মিক ঐশ্বর্য বাদ দিয়ে কোনো প্রসপারিটিই সম্ভব নয়, কোনো ঐশ্বর্যই সম্ভব নয়।
প্রকৃত প্রস্তাবে স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল, আধ্যাত্মিক ও জাগতিক, এই দুটি আলাদা আলাদা কথাই নয়। প্রত্যেকের ম্যাটার মানে বস্তুর পিছনে আছে স্পিরিট বা আত্মা। তাই আত্মার প্রকাশই বস্তু। সুতরাং স্পিরিচুয়াল ডেভেলপড হলে মেটেরিয়াল ডেভেলপমেন্ট হতেই হবে। সেই জন্য একটা অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, দুটো পৃথক নয়। তাই আধ্যাত্মিক এবং জাগতিক ঐশ্বর্য একই সঙ্গে সম্ভব। সুদর্শন চক্র কি? শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত বললেন, টেলিস্কোপকে কি সুদর্শন চক্র বলা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সুদর্শন মানে সাম্যক দর্শন। কেষ্ট ঠাকুরের ছিল সুদর্শন চক্র। চক্র মানে হরাইজন, দিগন্ত। এই দিগন্ত চক্র দূরে বা নিকটে যা কিছু আছে, খুঁটিনাটি যা কিছু, এই পেন্ট্রেটিং ভিশন, অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে দেখা যায়। তবে কিছুই তার চোখ এড়ায় না। এই দর্শন বিধিপ্রসূত। আর টেলিস্কোপকে বলতে পারা যায় এটা একটা ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। যিনি সর্বজ্ঞ হন, যিনি নামের সঙ্গে অচ্যুত হন, তিনি সব বিষয় সম্বন্ধে তার দৃষ্টি ভেদ করে সব কারণকে জানতে পারেন। এই হচ্ছে সুদর্শন। আর সেটা কোথায় পারেন? না তো দিগন্তের সমস্ত জায়গায়। তাই সুদর্শন চক্র। ভগবান সর্বশক্তিমান কেন? একজন বিদেশি কথা প্রসঙ্গে ঠাকুরকে বলছেন একদিন যে প্লেটো বলেছিলেন যে ভগবান সর্বশক্তিমান নন, কারণ তিনি শক্তি প্রয়োগ করতে পারেন না। মানুষের মধ্যে দিয়েই তাকে কিছু করতে হয়। তাহলে তিনি কি করে সর্বশক্তিমান হবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সেন্সে, বোধে যিনি সর্বশক্তিমান, তিনি ভালোবাসা দিয়ে যা করতে পারেন, ফোর্স বা শক্তি অ্যাপ্লাই করে তা করা সম্ভব হয় না। আর তাকে এই ফোর্স বা শক্তি অ্যাপ্লাই করার প্রয়োজনও হয় না। তাই ভাবভূমির উপরেই জগৎ সৃষ্টি। তাই তিনি সর্বশক্তিমান। বর্তমান সভ্যতা তো ফোর্স বা শক্তির উপরেই প্রতিষ্ঠিত ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, আমরা ক্রাইস্ট থেকে, ঈশ্বর থেকে যত দূরে সরে যাব, ততটা এমনভাবে চলতে থাকবে মানুষ। ভালোবাসার সঙ্গে থাকে অ্যাবিলিটি বা যোগ্যতা এবং নলেজ, জ্ঞান। যেমন আগুনের সঙ্গে থাকে হিট, লাইট, সেই রকম ভালোবাসা থাকলেই তার যোগ্যতা বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়। যেটা সমস্ত অবতার মহাপুরুষ, বিশেষ করে ক্রাইস্টের মধ্যে আমরা দেখেছি। তাই গায়ের জোর দিয়ে যা হয় না, ভালোবাসার জোরে তাই হয়। লাভ ক্যান কনকার দি ওয়ার্ল্ড। ভয় থেকে ভগবানের শরণাপন্ন হওয়া কি ভালো? অনেকে তো ভয়ে ভক্তি করে ভগবানকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মিষ্টি তুমি যেভাবেই খাও, তা মিষ্টি লাগবেই। তবে ভালোবাসার জন্যে ঈশ্বরকে ভালোবাসাই শ্রেষ্ঠ পথ, ভালো। যদি না ভালোবাসো, ভয়ের থেকে ভালোবাসো, তবুও সেই মিষ্টি স্বাদ তুমি পাবে। মানুষ তার পছন্দ ও বুদ্ধিমতো সুকেন্দ্রিক হবে
কি না। মানুষ সুকেন্দ্রিক হবে, তার পছন্দ এবং বুদ্ধি মতন। সুকেন্দ্রিক হওয়া মানে সৎ কেন্দ্রিক হওয়া, সদ্গুরুকে ধরা। সদ্গুরু তো সদ্গুরুই, সে XYZ যিনি হন, সে আমার পছন্দের উপর নির্ভর করে না। সদ্গুরুর লক্ষণ আছে, তারা পুরোয়মান হবেনি, তারা ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, সর্বপরিপূরণকারী, বৈশিষ্ট্য অনুপাতিক। তারা পূর্ববর্তীকেও পূরণ করেন, আবার সবটার মধ্যে একটা সঙ্গতি স্থাপন করেন। তাই একেই বলে বিজ্ঞান। আইনস্টাইনের দ্বারা নিউটন ব্যাখ্যাত হয়েছেন, কিন্তু তিনি তাতে উড়ে যাননি। একে অপরের পরিপূরক, ক্ষতিকারক নয়। সমস্ত অবতার মহাপুরুষই একে অপরের পরিপূরক। তাই মানুষ তার পছন্দ ও বুদ্ধিমতো সুকেন্দ্রিক হলেই বর্তমান যুগপুরুষোত্তমের সঙ্গে সে অ্যাটাচমেন্ট যত বাড়বে, তার পূর্ব গুরু ধরা থাকলেও বা তার প্রতি সেন্টিমেন্ট থাকলেও তাতেও সে পরিপূরিত হবে, তার ক্ষতি হবে না। শুদ্ধা ভক্তি এবং জ্ঞান মিশ্রিত ভক্তি, শাস্ত্রে এই দুটো ভক্তির কথা ভক্ত জীবনে পাওয়া যায়। এই শুদ্ধা ভক্তি কি ঠাকুর, আর জ্ঞান মিশ্রিত ভক্তি বা কাকে বলে? শ্রী ঠাকুর বললেন, শুদ্ধা ভক্তি হলো আমি তাকেই ভালোবাসি, আর তার জন্যই যা কিছু করি। আমার নিজের আলাদা কোনো স্বার্থ নেই, তার প্রীতিকর্মই আমার প্রীতিকর্ম, তার স্বার্থই আমার স্বার্থ। আর জ্ঞান মিশ্র ভক্তির মধ্যে অনেক সময় কন্ডিশনাল বিবেচনা থাকে, কিন্তু শুদ্ধা ভক্তিতে তা কোনো থাকবে না। ভক্তির পিছনে থাকে কর্ম, সেবা, পরিপূরণ, পরিপোষণ, পরিরক্ষণ। এর থেকে আসে জ্ঞান। মহাপ্রভু ছিলেন পরম ভক্ত, কিন্তু সেই ভক্তিতে ছিল বিপুল জ্ঞান সম্পদ। হরি হরি করলে সর্বনাশ হয় কিনা? একজন ডাক্তারবাবু শ্রী ঠাকুর দর্শনে এসে এই প্রসঙ্গে তিনি কথা তুলেন যে হরি হরি করবে তার তো সর্বনাশ হয়ে যাবে, আবার অজ্ঞানজন তো মারা পড়ে যাবে, কারণ হরি যিনি তিনি সব হরণ করে নেবেন। আপনি কি বলেন ঠাকুর এই বিষয়ে? ঠাকুর খুব হাসলেন, তারপরে বললেন, তিনি অসৎ যা তা হরণ করেন, প্রাণ হরণ করতে আসেন না হরি। ডাক্তারবাবু বললেন, পুত্র পরিবার দিয়ে সবই তো হরণ করে নিতে পারে, সবাই তো অসৎ। ঠাকুর বললেন, যার সত্তা আছে সে কি কখনো অসৎ হয়? সত্তাকে যিনি, সত্তা মানে তিনি, তাকে তিনি নষ্ট করতে চান না। আপনি কি কখনো আপনার রোগীকে মারতে চান ডাক্তারবাবু? প্রাণ দিয়ে চেষ্টা করবেন তাকে বাঁচাতে। তিনি স্রষ্টা, তিনি সত্তার অধিকারী, সকল জীবের দান করেছেন তিনি জীবন, তাহলে তিনি তার জীবকে মারতে আসবেন? বরং সে যদি তার দীক্ষা গ্রহণ করে, আশ্রয় করে তাকে, তাহলে তার অসৎ প্রবৃত্তির নিধন করে তাকে সতের পথে এগিয়ে দেবেন, আরও সত্তাকে পুষ্ট করে তুলবেন। তাই তার প্রকৃতি। তিনি তো সকলের ডাক্তার,
ডাক্তার হিসাবে আপনার যে প্রকৃতি, সেই পরমের কাছে আছে আরও বড় ডাক্তারি ঔষধি, সেইটাই হলো নাম, বীজ মন্ত্র। সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সত্তামুখী করে তুলতে চান তিনি, সজীব করে তুলতে চান, বিইং অ্যান্ড বিকামিং এর পথে এগিয়ে তুলতে চান। আমরা তো নাম কামের খাতিরে রোগী সুস্থ করতে চাই, তিনি নাম কামানোর জন্য করেন না। সেই জন্যে যেমন করে পারেন সুস্থ করে তুলতে পারলেই তিনি খুশি হন। অসীমকে ধারণ করা যায় কখন ঠাকুর? মানুষের জীবন তো নশ্বর, এই জীবনই তো থাকবে না। ঠাকুর বললেন মানুষও তো নশ্বর। তবে আমাদের পূর্বপুরুষ বলেছেন আমরা অমৃতের সন্তান, চলতে চলতে আমরা হয়তো অমৃতত্ব লাভ করব। এই জীবন তো থাকবে না চিরদিন। আমাদের স্মৃতিবাহী চেতনা যদি থাকে, তবে মরাটাও মরা নয়। গীতায় যেমন আছে, মৃত্যুটা শুধু দেহের খোলস ত্যাগ করা ছাড়া আর কিছু নয়। মৃত্যু অমৃতের পথে আমরা খোলস ত্যাগ করে আমাদের শেষ হয়ে যাবে না। আমরা সসীম স্মৃতি শরীর নিয়ে অসীমকে ধারণ করতে পারবো কি করে? শ্রী ঠাকুর বললেন স্মৃতি বা শরীর অনন্তেরই একটা সসীম অভিব্যক্তি। অনন্তের বীজ আছে আমাদের মাঝে, অনুশীলন তৎপর হয়ে করতে থাকলে সেই অসীমত্ব জেগে ওঠে আমাদের ভেতরে। বেদান্ত বলে সব মায়া, তাই সসীম বাদ দিয়ে অসীমে যেতে হবে। মন অসীমে কেন্দ্রায়িত করা যায় না, তাই এমন একটা সসীমে কেন্দ্রায়িত করা দরকার যার ভিতর দিয়ে ভুয়া চেতনা উদ্ভিন্ন হয়ে ওঠে। ক্ষুদ্র বৈষয়িক জীবন ত্যাগ না হলে কি করে হবে ঠাকুর? ঠাকুর বললেন সেটা গাণিতিকভাবে হতে পারে, বাস্তবে হয় না। সসীম বাদ দিয়ে পারে না। তাই শরীর দরকার সাধন ভজনের জন্য। এর ভিতর দিয়ে বিবর্তন লাভ করতে হয়। দীর্ঘদিন অধ্যাবসায়ের মাধ্যমে সংস্কার সংস্কৃতি পরিবর্তন আসে। একজন বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর বললেন ব্রহ্ম যদি সত্য হয়, জগৎ যদি মিথ্যা হয়, তাহলে কি করে? তার কারণ ব্রহ্মই তো সর্বত্র বিরাজমান, জগতে ব্রহ্মই বিরাজ করেন, তাহলে জগৎটা মিথ্যা কি করে হবে? ব্রহ্ম যদি সত্য, জগৎও সত্য। জগৎ পরিবর্তনীয় সৎ, ব্রহ্ম অপরিবর্তনীয় সৎ। দুটোর মধ্যে এইটুকু পার্থক্য। আমার আছে ভক্তি, এই পথটাই আমাকে ভালো লাগে, এর ভেতর দিয়ে চরম সত্যে পৌঁছাতে হবে আমাদের। তাই জগৎ সত্যি, ব্রহ্মও সত্য। জীবনের উদ্দেশ্য সাধন কিভাবে সফল হবে ঠাকুর? জীবনের উদ্দেশ্য সাধন করতে পারে জগতের ভিতর দিয়েই। বেঁচে থাকতে গেলেই চাই এনভায়রনমেন্ট, পরিবেশ, তার থেকে নার্চার, পোষণ আমরা পাই। অসৎ অর্থাৎ সত্তা বিরোধী যা, তা পরিহার করতে হবে, নিরোধ করতে হবে। সুবিধা যা, তা গ্রহণ করতে হবে। যেমন খাদ্য শরীরের পক্ষে অন্তর্নিহিত কারণ, উদ্ভূত সংহতি বজায় রাখতে
এবং পুষ্ট রাখতে সাহায্য করে আমাদের। আর অস্তিত্ব যাতে সুপোষিত হয় সেই চলনায় ধর্ম। বেঁচে থাকতে হলে যেমন করে বাঁচতে হয় তাই করতে হবে। কুকুর, বিড়াল, মানুষ, গরু, গাছপালা, যে যাই হোক না কেন, বাঁচতে গেলে বাঁচার বিধি মেনে চলতে হবে তাকে। আর সেইটিই তার পক্ষে ধর্ম পালন করা। তাই অর্থ এবং পরমার্থ দুটোই প্রয়োজন। আমাদের বেঁচে থাকার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে ইভলিউশন, বিবর্তন। এই ইভলিউশনের জন্য উৎসের দিকে, অর্থাৎ যার থেকে আমরা এসেছি তার দিকে এগিয়ে চলব। এর সহজ পন্থা হচ্ছে আমরা যা পেতে চাই তার প্রতি অনুরাগ দরকার। আগে আমি চাই আমাকে চিনতে হবে। আমাকে চাইতে হলে করতে হবে তাই যাতে আমি থাকি। হতে হবে তেমনতর, পেতে হবে তেমনতর। আমাকে আমি পেয়ে কি লাভ হবে? আমার চাই সেই প্রাইম ফ্যাক্টর, প্রধান জিনিস, অর্থাৎ ব্রহ্মে উপনীত হতে হবে আমাদের প্রত্যেককে। জড়জগৎ বা আধ্যাত্মিক জগৎ কিসের উপর দিয়ে চললে তা পাওয়া যাবে? জড়জগৎ, আধ্যাত্মিক জগৎ, যত জগৎ আছে সব নিয়ে জড়বাদ দিয়ে আধ্যাত্মিক নয়। এই জড় শরীরকে কেন্দ্র করেই আধ্যাত্মিক জগতের প্রবেশ, সাধনা শুরু। তাই গৃহস্থ ভাবের মধ্যে যে সাধুভাব নেই তা নয়, বরং গৃহস্থ ভাব বাদ দিয়ে সাধুভাব হয় না। গৃহস্থের যা ধর্ম, সাধু সাজলেও তোমাকে পেটের ধান্দায় সবগুলোই করতে হয়। ক খ বাদ দিয়ে যদি পড়া শিখি তাহলে হবে না। প্রাইম ফ্যাক্টর, যেগুলো প্রধান জিনিস, আমি আছি তাই আমার থাকার কারণগুলি আছে। এই কারণগুলিকে যদি আমরা চেতনভাবে আনতে চাই তবে প্রধান জিনিসে যাওয়া যেতে হবে। সেই জন্যই চাই ঈশ্বর। আর ঈশ্বরকে অনুভব করার মাধ্যমেই ঈশ্বরত্ব লাভ হয়। যাই করি আর তাই করি, সত্তাকে বাদ দিয়ে কিছুই করতে পারবো না। থিয়েটার করো, ক্রিকেট খেলো, দর্শন পড়ো আর ব্যবসা করো, উড়োজাহাজে উড়ো আর যাই করো, সব সত্তার উপর দাঁড়িয়ে। মেন ফ্যাক্টর হচ্ছে সত্তা। তুমি জীবিত থাকবে তবেই তুমি কিছু করতে পারবে। তোমার যেখানে সত্তা নেই সেখানে তোমার কোনো কিছুই সম্ভব নয়। তাই সত্তা সাধনার উপর জোর দিতে হবে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে সন্ন্যাস লাভ করার জন্য গৃহত্যাগ করতে হয় না, শ্রী ঠাকুর বললেন। নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন। ইষ্ট মানে মঙ্গল, মঙ্গলের জন্যই কর্ম করতে হবে আমাদের। আধ্যাত্মিক এবং জাগতিক ঐশ্বর্য একসঙ্গে সম্ভব। ভালোবাসা থাকলে জ্ঞান ও যোগ্যতা বেড়ে যায়। আর ঠাকুরকে সুকেন্দ্রিক হয়ে ভালোবাসতে হয়। শ্রদ্ধা ও ভক্তি, জ্ঞান ভক্তির মধ্যে পার্থক্য আলোচনা করলেন। হরি অসৎকে হরণ করেন, তিনি বীজ মন্ত্র ছড়িয়ে দিয়ে বাঁচা বাড়ার পথে এগিয়ে দেন। আত্মা অবিনশ্বর, ব্রহ্মই সর্বত্র বিরাজমান। অর্থ ও পরমার্থ দুটোই প্রয়োজন। আর ঈশ্বরকে অনুভব করার মাধ্যমে আমাদের ঈশ্বরত্ব লাভ হয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা আজকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি নিজে এবং সপরিবার যেন নিরোগ, ইষ্টপ্রাণ এবং সুদীর্ঘ সব দিক দিয়ে সুন্দর হয়ে উঠুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, সুখে শান্তিতে নিরোগ জীবনযাপন করুন। এই কাতর প্রার্থনা করি
দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন